সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। এক পাশে রাশেদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে, আরেক পাশে আসিফ ভাই অলরেডি তার একটা পেজ বিক্রি করে দিয়েছে, যেটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু ছিল অলরেডি। আজকে আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এবং কি ফেসবুকের গাইডলাইন নিয়ে কিছু কথা বলবো। ভিডিওটা যদি ভালো করে যদি দেখেন শুনেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। তো প্রথমত এখানে আমাদের আসিফ ভাই রয়েছে, তিনি তার যে ফেজটা রয়েছে এই ফেজটা তিনি কেন বিক্রি করে দিয়েছে, কত টাকায় বিক্রি করছে, এই বিষয়ে আমরা একটু জানবো। একটু আমাদেরকে জানান। আসলে ভাই ফেসবুকে আপনারা সবাই তো বড় কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা জানেন, কিন্তু ফেসবুকে অনেক অ্যাক্টিভ থাকা লাগে। হ্যাঁ, তো অনেক অ্যাক্টিভ থাকার কারণে আমার দুইটা আইডি ছিল। তো আমার দুইটা আইডি আমি একসাথে চালাইতে পারতে আমার অনেক কষ্ট হইতেছে, কারণ দুটোটাতে আমার মনিটাইজেশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছি। সেই কারণে মানে দুইটা আইডি আমি চালাইতে পারতেছি না, মানে আমার কষ্ট হইতেছে। তো সেই কারণে ওই আইডিটা আমার 12,000 ফ্যামিলি ছিল। তো 12,000 ফলোয়ার ছিল ওইখানে। হ্যাঁ, 12,000 ফলোয়ার ছিল। তো সেই কারণে আমি মানে এটা বিক্রি করে দিছি। মানে আপনি সময় কুলাইতে পারতেছেন না, মানে সময় কুলাইতে পারতেছেন না, এই কারণে আপনি আপনার আইডিটাকে বিক্রি করে ফেলছেন। কত বিক্রি করছেন? ওইটা আমি বেশি না, আমি 8,000 টাকা বিক্রি করছি। 8,000 টাকা একটা ফেসবুক পেজ বর্তমানে এটা পানির দামে। আর এখন যেটা আছে এটা আমার 17,000 এমডি আসিফ খান, এমডি আসিফ খান এমডি আসিফ খান ফলোয়ার আছে, 17,000 ফলোয়ার রয়েছে। এই মাসে তো মোটামুটি ভাই যে আইডিটা বিক্রি করছে এটা বিক্রি করার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে ভাই এটাকে সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারতেছে না। কারণ হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এমন একটা জগৎ যেখানে আমরা যদি রেগুলার যদি ভিডিও যদি আপলোড করতে যদি না পারি তাহলে এগুলো ডাউন হয়ে যায়, ইনকাম তেমন একটা করা যায় না, ভিডিও তেমন একটা রিচ আসে না, ভাইরাল হয় না। এই কারণে ভাই মূলত বিক্রি করা। তবে যেই দামে বিক্রি করছে, যারা এই ফেজটা কিনছে আমি সেটা দেখছি, তো তারা একদম ফানির দামে ফেজটা পেয়ে গেছে মাত্র 8,000 টাকা। বর্তমানে একটা ফেজের দাম চলতেছে প্রায় 20-এর উপরে, 20+ একটা ফেজের দাম বর্তমানে চলতেছে, যেটা আপনি যদি আমাকে জানাইতেন তাহলে হয়তো আপনি 20-এর মধ্যে পাইতেন, দামটা আপনি 20,000-এর মধ্যে পাইতেন যদি আপনি সাইফুল ভাইকে জানাইতেন। কারণ সাইফুল ভাইকে ইমেল পাঠায় এরকম প্রত্যেক দিন কয়েকশো, যে ভাই একটা ফেজ বিক্রি করার মতো আসেন, দিবেন কিনা। আপনি তো হুটহাট করে বিক্রি করে ফেলছেন, নিজে নিজে বিক্রি করছেন। যাও, এখানে একটু লস হয়েছে, তারপরও যারা কিনছে ফেজটা তাদের জন্য শুভকামনা থাকবে। তারাও এলাকার ছোট ভাই ব্রাদার, তারা যদি ভালোভাবে কাজ করে আশা করতেছি যে তারাও সফলতা পাবে। এখন রাশেদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, তার অভিজ্ঞতা একটু জানতে চাইতেছি, কেমন লাগতেছে? আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাওয়া আসলে সবার জন্য এটা একটা সৌভাগ্য আমি মনে করি। এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইতে হলে আপনাকে কষ্ট করা লাগবে, এখানে পরিশ্রম করা লাগবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে হবে, আপনাকে ফেসবুকের গাইডলাইন মেনে এখানে কাজ করতে হবে। আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে যদি এখানে যদি কাজ করেন, ইনশাআল্লাহ সফলতা আপনাকে ধরা দেবে, এতটুকু সাজেশন দেওয়া। আর আপনাকে ক্যাটাগরি চুজ করা লাগবে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। যদি ব্লগ ভিডিও বানান, ব্লগ স্টাইলে কাজ করেন, আপনি যদি রিয়াকশন ভিডিওর কাজ করেন, সেখানে আপনি একই ক্যাটাগরি থাকতে হবে। যেমন আমি রাশেদ ভাই যে পেজটা আছে সেখানে আমি ডুইট ভিডিও বানাই রে, মাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা ভিডিও 1.6 মিলিয়ন হয়েছে। এই ভিডিও দিয়ে পরশু আমাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিয়েছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। আসলে আমার দোস্ত সাইফুলের গাইডলাইন মেনে আমি কাজ করছি ডুইটের উপর, রিয়াকশনের উপর, সেই সুবাদে এটার মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইছি। আমার একটা রাশেদ ভাই আছে বড় পেজ, এখানে 56,000 পরিবার, সেইখানেও আমার সেটআপ আসছে। আল্লাহর রহমতে যথেষ্ট ডলার ইনকাম করছি আপনাদের দোয়ায়। তবে আরেকটা পাই গেছি, তাহলে দুটা থাকলে কাজের স্পিড আরও বেড়ে যায়, এতটুকু বলা। আসলে আমরা যাতে প্রতিনিয়ত এখানে কাজ করি, যেমন ধর এখানে আসিফ ভাই উনি আসলে পেজটা বিক্রি করে দিয়েছে, সেই সুবাদে কিছু কথা আমি বলতেছি। আসলে আসিফ ভাই এটা ভুল করছে, উনি যদি দুইটা পেজে যদি কাজ করতো, ওনাকে আজকে রোটে গাড়ি আর কিছু করা লাগতো না। একটা আমার মনে হয় 4-5 পর্যন্ত উনি যে তার বয়সটা অসাধারণ, আসলে উনি যে ভিডিওটা বানা আসলে গড গিফটেড, তার বয়সটা। আমি প্রতিদিন তার ভিডিও দেখি, খুবই ভালো লাগে। তার কথাগুলার বলার ধরন, কথা বলার স্টাইল খুবই অসাধারণ। আর তার কুকিল কণ্ঠে ভাষা, আর এক কথায় কুকিল কণ্ঠে। উনি যদি দুটা পেজে একসাথে যদি কাজ করতো তাহলে ওনাকে আর এই ধরনের কাজ করা লাগতো না। উনি এখান থেকে তার স্বপ্নগুলো পূরণ করতে পারতো এবং পরিবার চালাতে পারতো, সব কিছু সে এখান থেকে করতে পারতো। যাক, ভুল করছে, যারা পেজটা কিনছেন তাদের জন্য শুভকামনা রইল, আপনারা মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ। ভাই একটা কন্টেন্ট মনিটাইজেশন মানে কি? একটা কন্টেন্ট মনিটাইজেশন ভাই 8,000 টাকা বিক্রি করছে ভাই, এটা 8,000 টাকা না ভাই। এমন বাংলাদেশে হাজার হাজার ইউটিউবার আছে, হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, একটা পেজ দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে জায়গা জমি কিনতেছে, বাড়ি করতেছে, খালি একটা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে। এর জন্য সবাইকে একটা কথা সাজেস্ট করবো, যারা নতুন কাজ করতেছেন অবশ্যই এক্সপার্টের মাধ্যমে আপনারা পেজটা ক্রিয়েট করবেন। পেজটা ক্রিয়েট করার পর আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মানতে হবে। ফেসবুকের গাইডলাইন মানার জন্য আপনাদেরকে একটা আমি টপিক বলে দিচ্ছি, একটা বুদ্ধি বলে দিচ্ছি। আপনারা কোনো কিছু শিখার যদি দরকার হয়, অবশ্যই আপনারা সাইফুল ভাই ট্যাগ যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে প্রতিদিন আপডেট দেওয়া হয়। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ইংলিশে রাশেদ ভাই যে পেজটা আছে সেই পেজটাকে ফলো দিয়ে পাশে রাখবেন। আমার রাশেদ ভাই বাংলা একটা কথা বলি, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আসিফ ভাই যে পেজটা বিক্রি করছে, এখন বর্তমানে ফেসবুকের ইনকামটা কিছুটা কম, এটা আমরা সবাই জানি। আগে এক সময় যেখানে 1 লক্ষ যদি ভিউ আসতো আমাদের, তখন আমাদেরকে মোটামুটি $2-3 দিয়ে দিত রিলসের ভিডিওতে। এখন বর্তমানে সেখানে 2 লক্ষ ভিউ আসলেও মাত্র ডলার দিচ্ছে $1। এই কারণে হয়তোবা তিনি একটু ডিমোটিভেট হয়ে গেছে। ফেসবুকের ইনকামটা ডাউন হয়ে যাওয়ার কারণে তিনি হয়তোবা একটু হতাশ হয়ে গেছে। এই কারণে মূলত তার পেজটা বিক্রি করে ফেলানো। আমার একটা ভিডিওতে ইনকাম আসছিল, আমি দেখাইছিলাম কয়েকদিন আগে, প্রায় $250 উপরে একটা ভিডিওতে। একটা ভিডিওতে ভিডিওগুলো চাইছে আমার এখানে $236 আমার এই মাসে দিছে, গত মাসের পেমেন্ট $236 পাইছেন। তারপরও আপনি ফেস বিক্রি করে ফেলাইছেন। যাক, এটা আপনি বুঝে সারেন নাই। একটা ফেস বিশাল কিছু। এখন আপনি ইচ্ছে করলেও আর একটা ফেস মনিটাইজেশন চালু করা সম্ভব না, অনেক কষ্ট, কিন্তু আপনি বিক্রি করে ফেলাইছেন। আপনি আর সাইফুলের সাথে কথা বলেন নাই, অথচ সাইফুল ভাই আপনার নিজ এলাকার মানুষ, আসি কথা বলার দরকার ছিল। আসলে ভাই ভুল করছে, আসিফ ভাই খুবই আমাদের একজন কাছের মানুষ। উনি যদি আমার দোস্তের সাথে দেখা করতো তাহলে এই ভুলটা উনি করতো না। আমি বিক্রি করতে দিতাম না, করতে দিত না ভাই, আমি রাখাইতাম। কারণ মনিটাইজেশন পাওয়া অনেক কঠিন ভাই, মনিটাইজেশন এত সহজ বিষয় না। আমি আপনার বিক্রি করতে দিতাম না। যদি কয় ভাই 8,000-10,000 লাগে, ডাল লই যান ভাই, আপনি চলেন। কিন্তু আপনি এটা বিক্রি করলেন কেন? আপনি যোগাযোগও করেন নাই। তো পাশে আমাদের এখানে সাব্বির ভাই আছে, সাব্বির ভাইয়ের প্রায় $200 উপরে ইনকাম হয়েছে এই মাসে। এই অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাইবো ভাই, একটু আমাদের সাথে ক্লিয়ার করেন যে $200 উপরে ইনকাম হয়েছে আপনার। আমার শুরুটা কিন্তু এই জায়গা থেকে, উপরে ব্রিজ, যেখানে সুজগাড়ি দাঁড়ানো আছে উপরে ব্রিজটা, এখানে আসছিলাম নিরিবিলি, ফলোয়ার ছিল মনে হয় 1000-এর মতো। এখান থেকে আসলাম, পরামর্শ নিলাম, কারণ আগে যে ভুলগুলো করছিলাম সেগুলো থেকে, এখান থেকে যখন আসি ওস্তাদের স্বাধীন্য পাইছি, ওই দিন থেকে আবার যে ভুলগুলো করতাম ফেসবুকে, সেটিং পরিবর্তন, ভিডিও ডিলিট করা, আবার দেওয়া, এগুলো সবকিছু থেকে মুক্তি নিয়ে নতুন মাধ্যমে কাজ শুরু করছি। মাশাআল্লাহ মোটামুটি ধৈর্য ধরে লেগেছিলাম। আজকে এই জন্য ডলারটাও ইনকাম করা সহজ হয়েছে। অনেকে অনেক কথা বলছে, কটু কথা, সবকিছু নিয়ে এখানে টিকে থাকছি বিদায় আজকে এই পর্যন্ত আসতে পারছি। বর্তমানে ফলোয়ার কত? বর্তমানে 1,32,000। 1,32,000 ফলোয়ার আছে। আশা করতেছি হয়তোবা কয়েক মাস পর আবার যখন আসবেন তখন 2-3 লাখ পার হয়ে যাবে। যেভাবে ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদের, যেভাবে ভিডিওতে রিচ আছে, আশা করতেছি খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাবেন। তো এখান থেকে যে আমাদের যে ব্রিজটা আছে, আমাদের যে সুইচ গেটটা আছে, এখান থেকে আসলে মূলত শুরু সাব্বির ভাইয়ের জার্নিটা। এখানে আরো অনেক ভাই বন্ধু আমার সাথে আসছে, দেখা করছে। আমাদের রাশেদকেও আমি কিন্তু এই ব্রিজের উপর থেকে বসে ভিডিও তৈরি করছি। রাশেদও অনলাইনে ভাইরাল এই ব্রিজের ভিডিও থেকে। এরপরে আরো অনেক লোক আছে ভাই সোশ্যাল মিডিয়াতে যারা এখন বর্তমানে অনেক ভাইরাল হয়েছে। অনেক মানুষ আমার গ্রামে আসছে দেখা করার জন্য। প্রত্যেকের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো পাশে আমার ছোট ভাই আছে নজরুল, নজরুল ভাই, তার একটা পেজ রয়েছে অলরেডি। প্রবাসে থাকতো, এখন বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছে। এখন আজ যাইতি না বিদেশ? না যাবো না, আমি আচ্ছা দিনা ফেসবুকে কাজ করবি ইনশাআল্লাহ, দেখা চেষ্টা করতেছি। এখনো মনিটাইজেশন চালু হয় নাই, তো সবাই সাপোর্ট করে দিবেন তার, যাতে মনিটাইজেশন চালু হয়, যাতে ফেসবুকে সে কিছু একটা করতে পারে। তো যাই হোক, এখানে আর আমরা ভিডিওটা তেমন একটা লং করব না। আসিফ ভাইও আসছে, আমি নিজ গ্রামে আসছি। তো হঠাৎ করে আজকে সাইফুল ভাইয়ের এলাকায় আপনি কেন, কোন দিকে যাইতেছেন? বুধবার মানুষ হঠাৎ করে এদিকে। আমি এদিকে আইছিলাম অল্প দরকারে। হ্যাঁ, তো দরকারে আসার কারণে আপনাকে এখানে দেখলাম। দেখা হবার সাথে সাথে কইলাম যে না সাইফুল ভাই, আপনি আমারও দেখেন না, আমি আপনারও দেখছি। আপনি আমারও দেখেন নাই, আমি আপনারও দেখেছি। আপনি দাঁড়া রয়েছে, আমি আপনাকে সিগন্যাল দিছি যে আসিফ ভাই কি অবস্থা। আপনার ভিডিওগুলো আসলে মোটামুটি আমি ইউটিউবও দেখি, ফেসও দেখি, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে। আমার এলাকার আমি অনেক ভাই ব্রাদার, আমার অনেক বন্ধু বান্ধবকে আমি আপনার সাথে কিন্তু অ্যাড করে দিছি। আপনার এখানে আমি ইয়াতে যাই, আপনার সাথে অ্যাড করে দিছি। যারা কাজ করতে চাইতেছে তারা যাতে শিখে জানে, পরামর্শ নিতে গেলে সাইফুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেন, ভিডিওগুলো দেখবেন, দেখি আপনারা কাজ শুরু করেন। তার আগে কিন্তু আপনারা আগে ফেসবুকের গাইডলাইন জানতে হইব, আগে নিয়ম জানতে হইব। নিয়ম যদি না জানি খালি ভিডিও আমি বানাই দিলাম, ছাড়ি দিলাম, গান লাগাই দিলাম, মিউজিক লাগাই দিলাম, হইতো না। এখন আপনি যতক্ষণ মনিটাইজেশন পাইবেন না, যতক্ষণ আপনি লাইসেন্স পাইবেন না ফেসবুক থেকে, ততক্ষণ আপনি কি মিউজিক অ্যাড করা যাবে না। তো সেই কারণে আমরাই কিন্তু লাইসেন্স পাইছি, তারপরেও আমি কিন্তু মিউজিক অ্যাড করি না, কারণ মিউজিক ওয়ালাও টাকা কাটে, আমি জানি 20% নিয়ে যায়। তো সেই কারণে আসলে আমি মিউজিক অ্যাড করি না। আমি যতটুকু পারি আমি রিয়েল ভিডিও নিয়ে অরিজিনাল ভিডিও কাজ করি। আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও মোটামুটি 10K নিম্নে 10K যায়, 10K 100K 200K 500K 600K আমার সব ভিডিও মোটামুটি ভাইরাল। মোটামুটি সব ভিডিও ভাইরাল হইতেছে। প্রতিদিন আমার 100 200 250 করে ফলোয়ার আইয়ে এখন প্রত্যেকদিন আইতেছে। প্রত্যেকদিন রিচে আছে, ভিডিও রিচে থাকলে ফলোয়ার অটোমেটিক্যালি আসে। আপনাদের ভালোবাসা, আপনারা পাশে আছেন বা আপনাদের পরামর্শে কিন্তু কাজ করতেছি বিদায়
এতটুকু এটাই ভাই দোয়া করবেন আপনারা আগাইতে সবাই। হইলে অবশ্যই নিয়ম কানুন হ্যাঁ। মেনে কাজ করা লাগবে, গাইডলাইন মেনে কাজ করা লাগবে। ফেসবুকের মধ্যে আপনাকে অল্প কিছু নিয়ম কানুন মানলেই চলে। যারা অরিজিনাল ভিডিও বানাচ্ছেন তারা দেখা যাচ্ছে যে একটা জিনিস লক্ষ্য রাখবেন, বেশিরভাগ অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো অনেকে দিয়ে দেন সোশ্যাল মিডিয়াতে, এটা দেওয়া যাবে না। খুন খারাপি, রক্তাক্ত এই জাতীয় ভিডিওগুলো থেকে একটু দূরে থাকবেন। আর টাইটেলের মধ্যে কিছু শব্দ ইউজ করা হয়, দর্শন, খুন খারাপি, রাজধানী এই জাতীয় কিছু শব্দ রয়েছে, এগুলোকে টাইটেলের মধ্যে ইউজ করা যাবে না। যদি মোটামুটি ফেসবুকের এই কিছু গাইডলাইন মেনে কেউ যদি কাজ করে তাহলে সেই মানুষটা 100% সফল হবে। গাইডলাইন মানতে হবে, না হলে স্ট্রাইক চলে আসবে। তো বাইরের মতো ভুল কেউ করবেন না, আসিফ ভাইয়ের মতো ভুল কেউ করবেন না, ফেস বিক্রি করবেন না, একটা ফেস রাইখা দিবেন। এটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতো, আজকে ইনকাম হচ্ছে না পরের মাসে হবে, পরের মাসে ইনকাম হচ্ছে না এর পরের মাসে ইনকাম হবে, তবে রাখি দিবেন ভাই। একটা ফেস বিক্রি করে ফেলায় কখন? যখন একটা মানুষের একেবারে কাজ করার অক্ষমতা চলে আসে। কিন্তু আপনি অলরেডি কাজ করতেছেন। আপনি যদি একটা জায়গায় যাচ্ছেন, ভিডিও সেখানে একটা বানাচ্ছেন, এটার জন্য ঠিক আছে এটা দিলেন, একদিনের ভিতরে 2টা ভিডিও ইজিভাবে বানাইতে পারেন, দোনোটাতে দিতে পারতেন, রানিং রাখতে পারতেন, তারপরেও ফানির দামে একটা ফেস বিক্রি করে ফেলাইছেন। শুনে খারাপ লাগলো, কারণ এটা আপনার অনেক কষ্টের অর্জিত একটা ফেস, এটা থাকার দরকার ছিল, আমি অনেক কষ্ট করছি। এটা থাকার দরকার ছিল। 8,000 টাকা কিছুই না, একটা ভিডিওতেও আসে 10-20 টাকা। এখানে আমার $19 আছিল, মানে আবার $19 সহ দিয়ে দিয়েছি। $19 আসিল অলরেডি, $19 দিয়ে দিছে। $19 সহ দিয়ে দিয়েছি। আচ্ছা, যাই হোক, অবশ্যই তারপরে শুভকামনা থাকবে। যারা ফেসবুকে কাজ করতেছেন, সফল হতে চাইতেছেন, অবশ্যই গাইডলাইন মেনে, নিয়ম কানুন মেনে কাজ করবেন। আর দেখা যাচ্ছে যে আমাদের চট্টগ্রামে একটা আমরা প্রোগ্রাম করতে চাইতেছি, চট্টগ্রামে সেই প্রোগ্রামে যাবেন আশা রাখি। ঢাকার প্রোগ্রাম দেখছিলেন সাইবুল ভাই? হ্যাঁ, দেখছিলেন। ঢাকায় প্রোগ্রাম করছি, অনেক ভালো হয়েছে। আশা করতেছি তার চাইতেও ভালো কিছু হবে আমাদের চট্টগ্রামের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা। আশা করতেছি সবাই উপস্থিত থাকবেন, ভালোবাসার ভাই বন্ধু যারা রয়েছেন সবাই সেখানেও যাবেন। আর সাপোর্ট করবেন, একজন আরেকজনকে ভালোবাসা দিবেন, মনের ভিতরে হিংসা রাখবেন না। একজন আরেকজনকে ফলো করেন, সাপোর্ট করেন, কমেন্ট করেন, এটার মাধ্যমে আমরা সবাই ইনকাম করব, সবাই এগিয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।